সরকারি কর্মচারীরা তাদের যদি অভাব না থাকে তাহলে দুর্নীতি এই দেশ থেকে প্রায় 90% দুর্নীতি কমে যাবে। 1:4 অনুপাতে গ্রেড সংখ্যা 12টি করার দাবিতে এবং সর্বনিম্ন 35,000 টাকা করার লক্ষ্যে আজকে সারা বাংলাদেশের সরকারি কর্মচারীদের পক্ষ থেকে যে মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে বা অনুষ্ঠিত হচ্ছে, এই মহাসমাবেশ থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে শুধু এই মেসেজটাই দিতে চাই যে সারা বাংলাদেশের সরকারি কর্মচারীরা আজকে অভুক্ত অবস্থায় আছে। তারা ঋণে জর্জরিত এবং বর্তমানে সরকারি কর্মচারীরা যে বেতন পাচ্ছে সেই বেতন দিয়ে আসলে 15 দিন চলতে পারে না ঠিকমতো। এই প্রসঙ্গে আমরা একটা কথা বলেছিলাম জাতীয় বেতন কমিশনে যে শুধু ডাল, আলুর ভর্তা আর ভাত খেতে একজন কর্মচারীর 6 সদস্য বিশিষ্ট পরিবার নিয়ে সারা মাসে 27,000 টাকা খরচ হয়। আর একজন কর্মচারী বর্তমানে বেতন পাচ্ছে 15,000 টাকা। তাহলে একজন কর্মচারী তার বাসা ভাড়া, তারপরে তার সারা মাসের ভরণ পোষণ, বৃদ্ধ বাবা মার চিকিৎসা, ছেলে মেয়েদের স্কুল কলেজের লেখাপড়া ইত্যাদি, এবং এই যে আনুষঙ্গিক খরচ সব মিলিয়ে একটা পরিবার বর্তমানে ঢাকা শহরে বসবাস করতে গেলে তার 50 থেকে 60,000 টাকা ন্যূনতম প্রয়োজন। সেখানে একজন কর্মচারী যদি 15,000 টাকা বেতন পায় সর্বসাকুল্যে, তাহলে তার কিভাবে সে সংসার চালাবে? এবং এই বেতনটা পাচ্ছে আরও 10 বছর আগ থেকে, কারণ 2015 সালে বেতন যেটা 8,250 টাকা করা হয়েছে, আজকে 2025 সালেও সে একই বেতন চলছে। শুধু 5% ইনক্রিমেন্ট ছাড়া সরকারি কর্মচারীদের আর কোনো কিন্তু বেতন বৃদ্ধি নেই। অনেকেই আছেন যারা বেতনের শেষ ধাপে পৌঁছে গেছে, তাদের ইনক্রিমেন্ট নেই গত 2-3 বছর থেকে। এবং 2020 সালে একটা পে স্কেল হওয়ার কথা ছিল, 2025 সালে একটা পে স্কেল হওয়ার কথা ছিল, যে আপনারা জানেন যে প্রতি 5 বছর পর পরই পে স্কেল দেওয়ার কথা সরকারের, এবং অতীত থেকেও সেভাবে আমরা পেয়ে আসছি। কিন্তু এই 10 বছরে আমরা সেই 2টা পে স্কেল থেকে বঞ্চিত। যদি 2টা পে স্কেল প্রতি 5 বছর পর পর হতো, তাহলে সরকারি কর্মচারীদেরকে আজকে এই রাজপথে এসে আন্দোলন সংগ্রাম করা লাগতো না। আজকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করতে চাই, এই পে স্কেল বাস্তবায়ন শুধু আপনার সদিচ্ছার উপরে নির্ভর করে। আপনি যদি মনে করেন যে না, সরকারি কর্মচারীদের একটু সচ্ছল হওয়া প্রয়োজন, সরকারি কর্মচারীরা যদি স্বনির্ভর হয় তাহলে স্বনির্ভর হবে বাংলাদেশ। সরকারি কর্মচারীরা তাদের যদি অভাব না থাকে তাহলে দুর্নীতি এই দেশ থেকে প্রায় 90% দুর্নীতি কমে যাবে। কারণ একজন কর্মচারী যখন বাসা থেকে বের হয়, তাকে চিন্তা করতে হয় আমার বাসায় চাল নেই, আমার ছেলে মেয়ের পরনের কাপড় নেই, স্কুলের বেতন নেই, আমার বৃদ্ধ বাবা মার ঔষধ কেনার টাকা নেই। তাহলে এই চিন্তা নিয়ে যখন একজন কর্মচারী বাসা থেকে বের হয়, তখন তার ভিতরে নানা টেনশন কাজ করে, যার কারণে সে অফিসে গিয়ে ঠিকমতো সার্ভিস দিতে পারে না, মন মেজাজ ভালো থাকে না, সরকার সার্ভিস পাচ্ছে না। দ্বিতীয়ত, সে যখন এই অভাবের কথা চিন্তা করে তখন সে অনৈতিক পথে পা বাড়ায়। তার চিন্তা থাকে কীভাবে 2 টাকা অবৈধ পথে ইনকাম করা যায়। তো একজন মানুষ যদি ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে পেট ভর্তি করে ফেলে, তার 10 মিনিট পরে যদি তাকে পোলাও, কোরমা, রোস্ট মাংস দিয়ে খাবার দেয়, সে কিন্তু খেতে পারবে না। তেমনি একজন কর্মচারীর যদি অভাব না থাকে তাহলে সে কিন্তু কখনোই অন্যায় এবং দুর্নীতির পথে পা বাড়াবে না।